হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। আজ হলো 2রা এপ্রিল এবং এখন রাতের দিকে ভিডিও শুট করছি। এই মুহূর্তের লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। 7ই এপ্রিল অবধি কি আপডেট উঠে আসছে সেটা আপনাদের কিন্তু জানাবো। আছি রেন থান্ডার মোডে, একেবারে উইন্ডিতে। এবং এখানে দেখতে পাচ্ছেন আজকে যদি বৃষ্টির সম্ভাবনা বলি, আপাতত সেরকম কোনো আজ বৃষ্টির সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না। তবে আজ একটু দুপুরের দিকে সম্ভাবনা ছিল, তবে সেইভাবে যে সম্ভাবনা অনুযায়ী যে মেঘ সেরকম তৈরি হয়নি। অল্প বিস্তর কিছুটা এখনো মেঘ আছে, কিছুটা মেঘ। তার প্রভাবে আদৌ বৃষ্টি হবে নাকি সেটা আপনাদের একটু দেখিয়ে দেবো। তবে চান্সেস একটু কম আছে আপাতত। তবে হালকা সম্ভাবনা একটু দুপুরের দিকে দেখিয়েছিল। ৩ তারিখের যদি কথা বলি, ৩ তারিখও সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে না। ৪ তারিখ কিন্তু ৪ তারিখেও সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৫ তারিখ থেকে কিছুটা করে পরিবর্তন হবে। এখানে দেখতে পাচ্ছি চন্দ্রকোনার কাছাকাছি, এখানে বাঁকুড়া, বর্ধমানের কাছাকাছি কিছুটা এখানে মেঘ দেখা যাচ্ছে। এখানে যদি আমরা দেখি, এখানে বিষ্ণুপুরের কাছাকাছি, কতুলপুরের কাছাকাছি কিন্তু কিছুটা মেঘ কিন্তু ৫ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও এদিক থেকেও কিন্তু মেঘ আসতে দেখতে পাচ্ছি। একটু বজ্রবিদ্যুৎ যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু ৫ তারিখ কিন্তু দেখা যাচ্ছে। এবং ৬ তারিখের যদি কথা বলি, ৬ তারিখ থেকেই কিন্তু মেইন যে পরিবর্তন হবে। অর্থাৎ প্রবল আবারও একটা যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু উঠে আসছে। এখানে ৬ তারিখ আমরা যদি দেখি, একটা ভালো রকম কিন্তু যে ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দেখাচ্ছে। এবং সেই অনুযায়ী যদি মেঘ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু যে ভালো রকম বৃষ্টিপাত হবে। এদিকে এছাড়া উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। এবং ৭ তারিখ যদি আমরা দেখি, ৭ তারিখ কিন্তু বৃষ্টির দাপট আরো বাড়বে। অর্থাৎ ৭ তারিখ আমরা দেখতে পাচ্ছি উপকূলের দিকে বৃষ্টির দাপট বাড়ছে। এছাড়াও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া এদিকে বাংলাদেশের দিকে, এছাড়াও উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাতের কিন্তু দাপট আমরা দেখতে পাচ্ছি। এবং আপাতত বলা চলে যে ৪ তারিখ অবধি সেরকম দক্ষিণবঙ্গে যে বৃষ্টির অ্যাক্টিভিটি থাকবে না। ৫ তারিখ থেকে কিছুটা করে যে বৃষ্টির অ্যাক্টিভিটি বাড়বে এবং ৬ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আপাতত ৭ই এপ্রিল অবধি আপডেট আছে। ৭ই এপ্রিল অবধি যেটুকু আপডেট উঠে আসছে যে ৫ তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং ৬-৭ একটা ভালো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জন্য উঠে আসছে। এবার চলে যাব টেম্পারেচার মোড আমাদের কি বলছে, তাপমাত্রা কেমন কি থাকবে। আপাতত যদি আমরা দিনের তাপমাত্রা এখানে ৩ তারিখ যদি দেখি, মোটামুটি বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের দিকের জেলা আমরা দেখতে পাচ্ছি ৩৮ ডিগ্রির কাছাকাছি ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা। আসানসোল ৩৯ ডিগ্রি, বর্ধমান ৩৬ ডিগ্রি, খড়গপুর কিন্তু ৪০ ডিগ্রির কাছাকাছি, কলকাতা ৩৯ ডিগ্রির কাছাকাছি কিন্তু ছুঁয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে ৩ তারিখ ৩রা এপ্রিল। অর্থাৎ তাপমাত্রা একটু করে যে বাড়ছে বলা চলে এপ্রিল যে আসার সাথে সাথেই। এবং ৪ তারিখও আমরা দেখতে পাচ্ছি সেই তাপমাত্রাই থাকবে আপাতত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। যে কোথাও পশ্চিমের জেলার ক্ষেত্রে একটু বেশি থাকবে। এছাড়াও বাকি জেলার ক্ষেত্রে কলকাতাতেও অনেকটাই তাপমাত্রা থাকছে। উপকূলের দিকেও একটু তাপমাত্রা বাড়ছে। এছাড়াও যে এদিকে যদি দেখি, যে হাওড়া, হুগলির দিকে, বর্ধমান, এছাড়াও নদীয়ার দিকে, বীরভূম সেখানেও কিন্তু তাপমাত্রা বাড়ছে। আপাতত বলা চলে ওভারঅল গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু ভালো রকমই তাপমাত্রা যে ধীরে, ধীরে বৃদ্ধি পাবে। এখানে ৬ তারিখ আমরা যদি দেখি, ৬ তারিখ আমরা দুপুরের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ৬ তারিখও দুপুরের দিকে ভালোই তাপমাত্রা, তবে একটু কম দেখাচ্ছে। কলকাতা ৩৪ ডিগ্রির কাছাকাছি, বাঁকুড়া ৩৫ ডিগ্রি, পুরুলিয়া ৩৪ ডিগ্রি। এবং ৭ তারিখ আমরা যদি দেখি, দুপুর ৩টে নাগাদই একটু তাপমাত্রা কমে যাচ্ছে। যেহেতু ৬ তারিখ বৃষ্টির সম্ভাবনা যে দেখাচ্ছিল, সেক্ষেত্রে যদি বৃষ্টিপাত ৬ তারিখ হয়, সেক্ষেত্রে হয়তো ৭ তারিখ কিছুটা যে গরমের দাপট সেটা কমবে এবং ৬ তারিখও আশা করা যায় যখন বৃষ্টি হবে সেই সময় একটু হলেও গরমের যে দাপট সেটা কমবে। আপাতত তার আগে অবধি এবং ৫ তারিখ যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে সেদিনও কমতে পারে। তার আগে আপাতত বৃষ্টির সম্ভাবনা সেরকম যেহেতু উঠে আসছে না, সেক্ষেত্রে গরমের দাপট থাকবে। যদি কোনো কারণে মেঘ ওঠে, এটা obviously এটার সম্ভাবনা বলছি, এবং আবহাওয়া আমরা জানি পরিবর্তনশীল। যে ক্ষেত্রে বলা যায় যে যদি কোনো কারণে মেঘ ওঠে কোথাও এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ভালো রকম হয়, সেক্ষেত্রে তাপমাত্রা সেখানে কমতে পারে। এবং এটা একেবারেই নির্ভর করবে মেঘের উপর। এবং টেম্পারেচার মোড আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার চলে যাই একটু থান্ডারস্টর্ম মোডে। থান্ডারস্টর্ম মোড আমাদের কি বলছে আমরা একটু এখানে দেখে নিই।
অলরেডি যে রেন থান্ডার মোডে আপনাদের দেখিয়েছি, তবে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ৭ তারিখ ৭ই এপ্রিল কিন্তু ভালো রকম বজ্রবিদ্যুৎ কিন্তু দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। ৬ তারিখের ক্ষেত্রেও বজ্রবিদ্যুতের ভালো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ৫ তারিখ আমরা যদি দেখি কিরকম থাকবে, ৫ তারিখ মোটামুটি একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি না হালকা ভালোই দেখাচ্ছে। ৫ তারিখের ক্ষেত্রেও একটা ভালো এখানে দেখা যাচ্ছে। ৪ তারিখ আমরা যদি দেখি, ৪ তারিখ মোটামুটি হালকা একটা যে বলা চলে একেবারে হালকা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হালকা একেবারে দেখাচ্ছে। সেক্ষেত্রে যদি মেঘ ওঠে বৃষ্টি হবে, তবে চান্সেস কম। ৩ তারিখের ক্ষেত্রেও ওই হালকা চান্সেস দেখাচ্ছে। সেক্ষেত্রে মেঘ উঠলে তবে বৃষ্টিপাত হবে। এবার আমরা চলে যাই স্যাটেলাইট মোড আমাদের কি বলছে, এই মুহূর্তে কি পরিস্থিতি? যেটা বলছিলাম কিছুটা যে মেঘ রয়েছে। তবে এই মেঘে আপাতত সেরকম কোনো বৃষ্টির কোনো দেখা যাচ্ছে না। যদি কোনো কারণে যে মেঘ শক্তি বাড়ায় পরবর্তীতে, সেক্ষেত্রে কিছু, কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে মেঘের পরিস্থিতি দেখে যে আপাতত মনে হচ্ছে একটু হলেও সম্ভাবনা, একটু নয় অনেকটাই সম্ভাবনা আজকে কম থাকছে। অর্থাৎ আজ ২রা এপ্রিল সেই অনুযায়ী কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে এই মেঘটা আপাতত কোনো বৃষ্টিপাত হয়তো হবে না, এবং তবু কোনো কারণে যদি মেঘ শক্তি বাড়ায় কোথাও, সেক্ষেত্রে সেখানে বৃষ্টিপাত হতে পারে। তবে সেরকম কিছু যে বড় ধরনের মেঘ এটা নয়। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনের মতো আসি। বাই, বাই।